শুভ সকাল বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে তো এই পুচকুটা আসছে, দেখো আমাদের বাড়িতে ঘুরতে। আজকে ব্লগটা একটু ধৈর্য সহকারে দেখবে, কারণ আজকে ব্লগটা একটু অনেক বড় হতে চলেছে। তো সকাল সকাল আমরা একটা বাড়িতে প্রসাদ খেতে চলে যাই। আমি মাংস আনতে গিয়েছিলাম, তো আজকে তো মাংস খাওয়া যাবে না, তার জন্য পনির নিয়ে আসলাম বাজার থেকে। তারপরে আমবাড়ি থেকে এসে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে রেডি হয়ে পড়লাম ঘুরতে বেরোবো বলে, কারণ রাতে তো ঘোরার ইচ্ছা, প্যান্ডেল দেখার ইচ্ছা, কিন্তু সেটা তো পারি না, কারণ রাত্রে এত শান্তিমতো দেখা সম্ভব না। তো আমি চলে গিয়েছিলাম আজকে জলপাইগুড়ি। সেখানে গিয়ে দেখো অনেক ঠাকুরই দেখলাম। সেখানে বানিয়েছে নবারুণ সংঘে। এখানে ভিতরটা ছিল অন্ধকার, তার জন্য কোনো রকম ভিডিও করা পসিবল হয়নি। রাত্রে হলে ভালো হতো, কারণ লাইটিং থাকতো। ইনি কোন একটা মহাপুরুষ। তবে এটা হচ্ছে ৭৩ মনের একটা ঠাকুর, সেখানেও খুব ভালো বানিয়েছে। ব্লগটা ধৈর্য সহকারে দেখতে হবে। তারপর চলে গিয়েছিলাম আরেকটা ক্লাবে, সেখানেও একটা মায়ের একটা উগ্র রূপ তৈরি করা হয়েছে, আর এখানে তো ছোট ছোট আমার ভাইয়ের মতো ঠাকুর দেওয়াই হয়েছে। তারপরে চলে গিয়েছিলাম আরেকটা মোড়ে, সেখানেও উগ্র রকমেরই একটা ঠাকুর দেওয়া হয়েছে, যেটা রাক্ষসকে বলি দিতে যাচ্ছেন। তারপর একটা মন্দিরে গিয়েছিলাম, যেখানে ছাত্রাক দিয়ে প্যান্ডেলটা বানানো হয়েছিল। তারপরে আরেক জায়গায় যাই, সেখানে তো ঠাকুরটা শান্ত ছিল। দেখো তো এই প্যান্ডেলটা চিনতে পারছো কিনা, যারা যারা চিনতে পারছো তারা তারা কমেন্টে প্লিজ বলে দিও। তারপরে আমরা আরেক জায়গায় চলে গিয়েছিলাম, সেখানেও প্যান্ডেলটাও খুব ভালো ছিল, কিন্তু প্রোগ্রাম হচ্ছে, অর্কেস্ট্রা হচ্ছে, দেখতে আসতে পারো 23 তারিখে, রোজই হচ্ছে। তারপরে আমরা চলে গিয়েছিলাম খেতে। সেখানে গিয়ে বিরিয়ানি খেয়ে নিই। বিরিয়ানিটা অতটাও ভালো ছিল না, আর অতটা খারাপও ছিল না, বাজে। তারপর বাড়িতে এসে ফানুস উড়িয়ে দিলাম। ফানুসটা তো দেখি কি আমার দিকে পড়তেছে।